সন্ধ্যার নাস্তায় ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে এভাবে কিন্তু রিং সামোসা তৈরি করে খেতে পারো। বানাতেও কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। সেটাই তোমাদের সাথে সহজভাবে আর শেয়ার করব। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। প্রথমে আমি কাপ মেপে কিন্তু 1 কাপ এখানে আটা দিয়ে দিচ্ছি। আজ কিন্তু আমি আটা দিয়েই নাস্তাটা তৈরি করব, কারণ আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো দেখো আমি কিন্তু এখানে 2 চামচ মতো সয়াবিন তেল আর সামান্য কিছুটা লবণ আর 1 চামচের মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। আর এবার সমস্তটা ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তেল, লবণ, চিনি সমস্তটাই কিন্তু ভালো করে আটার সাথে মাখিয়ে নিতে হবে। তো এই মাখানোর কাজটা কিন্তু এইভাবে হাত দিয়ে সময় নিয়ে করে নিতে হবে, যাতে দ্রুতই সমস্তর সাথে মিশে যায়। আর তারপর এরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে চাপ দিলে সেটা ঝুরো হয়ে যাবে, সে পর্যায়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন আমরা লুচি বা পরোটার জন্য তৈরি করে থাকি। তো ডোটা দেখো আমি তৈরি করে নিয়েছি। আর এবার এটা কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। আর এখানে দেখো আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো এবার আলুটা ম্যাশ করে নিয়ে এবার চলো কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে, চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। তো কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা ঝাল কুচি দিয়ে দিয়েছি। 1 চামচ লাল মরিচের ঝাল দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর কালার আসে। আর এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা দিয়েই আলুটা আমি ভালো করে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। তো সেদ্ধ করা আলুটা এবার মশলা কষে গিয়েছে। আর এবার এটা দিয়ে দিলাম। তো আলু সেদ্ধটা দিয়েই সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটাই আলু সেদ্ধর সাথে খুব ভালো করে যেন মিশে যায়। তো এবার দেখো কিছুটা কিন্তু লবণ ছড়িয়ে দিয়েছি, যেহেতু আগে থেকে লবণ ব্যবহার করিনি। আর সামান্য হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একটা সস দিয়ে দিলাম। তো এই সসটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আলুটা দেখবে কড়া ছেড়ে আছে। তো এইভাবে যখন করে নিতে হবে, তখন কিন্তু বারবারই খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো আলুর পুরটা রেডি করে এবার চলে আসলাম যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটার ধারে। তো এবার আমি 2 হাত দিয়ে ভালো করে কেটে কেটে লেচি করে নেব। এই লেচিটা কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই। যেমন একটা লুচি তৈরি করা হয় সেরকম থেকে একটু বড় সাইজের ডো করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। অতিরিক্ত ছোট করার প্রয়োজন নেই, আবার অতিরিক্ত বড় করারও কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে 8টা মতো করে নেব। তো আমি এখানে দেখো 6টা করে নিয়েছি। আর এর থেকে কিন্তু আমার আরও 2টো হয়ে যাবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার চলো আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, রুটি বেলার চাকি যেটা বলি। তো আমি আটা ছড়িয়ে দিয়ে সুন্দর মতো একটা রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু যেমন আমরা স্বাভাবিক রুটি তৈরি করি ঠিক তেমনই কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে। আর এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এটা বলে তো বোঝানোর মতো কিছুই নেই। তো দেখো আমি কিন্তু একটা রুটি কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এবার ছুরি দিয়ে 4 দিক থেকে কিন্তু কেটে সমান করে নিতে হবে। মোটমাট আমি কিন্তু এটা চৌকো করে নেব। আর এই যে পিসগুলো কেটে বাদ দিচ্ছি, এগুলো দিয়েই কিন্তু আমার পরবর্তীতে আর একটা রুটি হয়ে যাবে। তো এবার দেখো আমি 4 সাইড থেকে কেটে নিয়ে পুরো চৌকো শেপ কিন্তু করে নিয়েছি। আর এটা সুন্দর করেই কিন্তু তোমরা চৌকো করে করে নেবে। তো এবার চৌকো করে নিয়ে এর মধ্যে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এভাবে লম্বা করে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে একটু গোল করে তারপর কিন্তু এই রুটির পরে বসাতে পারো, তাহলেও কিন্তু একটা সুবিধা হবে। তো আমি এবার লম্বা করে কিন্তু এই যে বসিয়ে নিয়েছি, একদম মাথায়
একটা মাথার দিকে দিয়ে তারপর কিন্তু এবার হাত দিয়ে একটু কিছুটা গুলিয়ে নিতে হবে। আর মাথার দিকে দেখো অনেকটাই আমি বাদ রেখেছি। আর এবার একটা ছুরি দিয়ে একদম মাথা ছাড়া একটু নিচে নামিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো আমি কিভাবে করছি সেই জিনিসটা একটু খেয়াল করলেই কিন্তু তোমরা এই জিনিসটা একদম সহজেই বুঝে ফেলবে। তো দেখো আমি কিন্তু সুবিধার জন্য আমার দিকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম আর ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে সরু করে কেটে নিচ্ছি। আর মাথার যে সাইডটা একদমই আস্ত রয়েছে, মানে সেখানে আমি কিন্তু কাটিনি। তো এই জায়গাটা একটু জল লাগিয়ে নিয়েছি। আর এবার দেখো একটু হাত দিয়ে নরম হাতে একটু বেলে নিয়েছি। আর এর যে মাথাটা ছিল এই মাথাটা একটা চিকন করে নিয়েছি আর একটা একটু বড় করে নিয়ে তারপর কিন্তু হাত দিয়ে দুই মাথা সিল করে দিয়েছি। তো এই সিলের কাজটা কিন্তু অবশ্যই সুন্দর করে করতে হবে, তা না হলে যখন আমরা তেলে ভাজবো তখন কিন্তু এই মুখটা খুলে গেলে ভিতরে পুরটা কিন্তু বেরিয়ে যাবে আর তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই সিলটা করার সময় হাতে একটু জল লাগিয়ে নিয়ে সিলটা সুন্দর করে করে নেবে। আমার এখানে একটা মতো কিন্তু সুন্দর করে করা হয়ে গিয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আর একটা রুটি বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু সাইডগুলো কেটে নিচ্ছি আর চৌকো করে কিন্তু করে নেব। আর তারপর আবার কিন্তু আলুর পুর দিয়ে আবার একটা রিং সামোসা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সাইড দিয়ে যেগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়েই কিন্তু আমি পরে আরও দুটো হয়ে যাবে। মোট কিন্তু আমার 8টা মতো রিং সামোসা হয়েছিল। তো দেখো আমি এবার আলুর পুরটা কিন্তু সুন্দর করে হাত দিয়ে একটু লম্বাটে করে নিয়েছি। আর এবার লম্বা করেই কিন্তু একদম এক মাথায় বসিয়ে দিতে হবে। আর ওই মাথাটাই কিন্তু আলুর পুরের পরে উঠিয়ে রোল করে নিতে হবে। আর এই রোলটা করার সময় সামনে কিন্তু কিছুটা জায়গা এরকম রেখে দিতে হবে। এটা তোমাদের নিজের একটা আন্দাজ মতো রেখে দিতে হবে। আর এই ছুরি দিয়ে এইভাবে চিকন চিকন করে কিন্তু কেটে নিতে হবে, কিন্তু একদম মাথা পর্যন্ত কেটে ফেলা যাবে না, মাথার দিকে কিন্তু একটু লাগানোই থাকবে। তো সবগুলো এই কাটাটা কিন্তু সবগুলোই একই সাইজের হয়ে থাকবে। আর এই মাথাটায় সামান্য জল লাগিয়ে নিলে আঠার মতো কাজ করবে। আর এবার আবার হাত দিয়েই কিন্তু সমস্তটা লাগিয়ে নিয়ে এই যে দেখো আমি আবার দুই মাথার দিকে একটা ছোট করে নিয়েছি আর একটা একটু বড় করে নিয়েছি আর সাইড দিয়ে কিন্তু একটু জল লাগিয়ে নিয়েছি, তাতে করে আঠার মতোই কিন্তু লেগে যাবে। সেভাবেই কিন্তু আমি এই যে তৈরি করে নিলাম। এভাবেই কিন্তু আমি সমস্ত রিং সামোসাগুলো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর খুবই সুস্বাদু হয়, একদম মুচমুচে হয়ে থাকে। তো এবার কিছুটা তেল, বেশ খানিকটা তেল কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এবার রিং সামোসাগুলো আমি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, অল্প গরম হলেই কিন্তু এই রিং চামচগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে। অতিরিক্ত গরম তেলে দিলে গায়ে কিন্তু ছোট ছোট ফুলকো ফুলকো দানা দানা উঠতে পারে। সেই জন্য জালটা কিন্তু লো মিডিয়াম আঁচে রেখে অল্প তেলেই দিয়ে দিতে হবে, অল্প গরম অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তারপর সাবধানে কিন্তু যখন একবার সাদা হয়ে যাবে তারপরে কিন্তু এভাবে উলট পালট করে সমস্তটাই লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন আমি ভাজছি তোমরা দেখতে পাচ্ছ, তেমনই করে কিন্তু যেমন পছন্দ মতো রং বা কালার এলেই তুলে নিতে পারো। তো দেখো আমার কিন্তু এদিকে ভাজা হয়ে যাচ্ছে। আমার দুটো রিং সামোসা থেকে কিন্তু আলুর পুরটা কিছুটা বেরিয়ে আসছে। তো এইদিকে দেখো ফেটে গিয়েছিল, তো এভাবেই আমি তুলে নিয়েছি। তোমরাও কিন্তু সাবধানে করে নেবে। আর আমি বাকি চারটা কিন্তু আবার ওই জালটা কমিয়ে দিয়ে অল্প গরম অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার আবার ওলট পালট করে কিন্তু সমস্তগুলোই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার তোমাদের সামনে ডেকোরেশন করে দেখাচ্ছি। একটা প্লেটেই কিন্তু আমি এইভাবে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এবার এক পাশে কিন্তু কিছুটা সস দিয়ে দিচ্ছি। এগুলো না সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর কেমন লাগলো তোমাদের কাছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিও। আর এই যে দেখো আমি কিন্তু আগে থেকে ভেঙে রেখেছিলাম, কারণ বেশি মুচমুচে হয়েছিল, 2 হাত দিয়েই ভেঙেছিলাম। যেহেতু এক হাতে ফোন রয়েছে সেই জন্য আমি এক হাত দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু, দারুণ। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো।